মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা এবং আদালতে সই জাল করার অভিযোগে বহুদিনের পলাতক অভিযুক্ত শাহজাহান ইসলামকে আটক করে পশ্চিম থানার পুলিশ। উল্লেখ্য 2025 সালের জুন মাসে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর এবং অশালীন মন্তব্য করায় কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ এবং মামলা দায়ের করে বিজেপি কর্মীরা। এই মামলার ভিত্তিতে তখন শাহজাহানকে না পেয়ে তার ভাই খায়রুল ইসলাম ও তার বাবাকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে পলাতক কংগ্রেস যুবনেতা শাহজাহান পলাতক থাকাকালীনই জেলা ও দায়রা আদালতে জামিনের জন্য পিটিশন দায়ের করে শাহজাহান, কিন্তু সেখানেও তার হস্তাক্ষর জাল বা নকল ছিল। আদালতের তরফ থেকে এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে নানান জায়গায় তল্লাশি চালায় পুলিশ। অবশেষে রবিবার রাতে গোপন খবরের ভিত্তিতে জয়পুর এলাকা থেকে শাহজাহান ইসলামকে আটক করে পুলিশ। এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, শাহজাহানের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ থেকে সাম্প্রদায়িক উস্কানি একাধিক মামলা রয়েছে। তাকে কোর্টে তোলা হবে, আদালতের কাছে রিমান্ডের আবেদন করেছে পুলিশ। অ্যাকচুয়ালি গত 8/6/2025 আগরতলা শান্তিপাড়া ওইখানে একটি ঘটনা ঘটেছিল, সেটা আপনারাও প্রত্যক্ষ করেছিলেন। বিতর্কিত মন্তব্য এবং অশালীন বক্তব্য রেখেছিলেন শাহজাহান ইসলাম। আমাদের মাননীয় মন্ত্রীর বিরুদ্ধে কিছু মন্তব্য এবং কিছুটা একটা সাম্প্রদায়িকভাবে চারিদিকে বিস্তৃতি লাভ করেছিল, এটা নিয়ে খুব উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ফাইনালি আমরা কেস নিয়েছিলাম। ওই কেসে শাহজাহান ইসলামের ভাই খায়রুল আর তার বাবা ওরাও অ্যারেস্ট হয়েছে, কিন্তু শাহজাহান ইসলাম পলাতক ছিল। দীর্ঘ পলাতক থাকার মাঝখানে সে আবার ডিস্ট্রিক্ট কোর্টে বেল পিটিশন করেছিল। সেখানে আবার বেল পিটিশনের মধ্যে সিগনেচার যে করেছে শাহজাহান ইসলাম, সেটাও জাল করা, মানে সেটাও তার নকল ছিল। তো এটার উপরও কোর্ট আমরা কমপ্লেন নিয়েছি। ওটা নিয়েও একটা কেস হয়েছে, পরপর দুটো কেস হয়েছে, যেটা 6125 এবং 9925। তো দীর্ঘদিন পলাতক থাকার পর আজ গতকালকে রাত্রিবেলা থেকে আমরা গোপন সূত্রে খবর পাচ্ছিলাম যে জয়পুর এলাকাতে তার আমার কোথাও একটা জায়গাতে সে আত্মগোপন করে আছে। তার আগে সে বিভিন্ন জায়গায় ঘুরেছে, তার বিস্তারিত আমরা জানতে পারবো। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে। তো ওকে আজকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। এটা আমরা জিজ্ঞাসাবাদ করার পর আমরা দেখব যে কতদিন প্রাথমিকভাবে দরকার আছে। কী কী ধারা তার বিরুদ্ধে ধারা অনেকগুলি আছে, বিশেষ করে অ্যাটেম্প টু মার্ডার থেকে শুরু করে প্রিভিয়াস হার্ট থেকে শুরু করে আরও অনেকগুলি ধারা আছে। এই তো আপনারা দেখুন, গত 9/6/25 কেস হয়েছিল, আর আজকে 5/1/25 মানে অলমোস্ট 6 মান্থ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।